ঘূর্ণিঝড় রিমালে ক্ষত বিক্ষত উপকূল সব হারিয়ে পথে বসেছে সেখানকার বেশিরভাগ মানুষ, কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব করা যায়নি। সকালে আগারগাঁয়ে শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কেন্দ্রে ছিল জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভা। সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন রোববারের মধ্যেই রিমালের ক্ষয়ক্ষতির সব হিসাব নিরূপণের। সেই সাথে পাশে থাকতে বললেন সরকারি কর্মকর্তাদের। যে উনি রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন। তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। একনেক বৈঠকে পাশ হলো 14,000 কোটি টাকার 11টি প্রকল্প, যার মধ্যে রয়েছে রোহিঙ্গা সংক্রান্ত 2টি। একটি হচ্ছে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত, অন্যটি হচ্ছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে। আর 2টি প্রকল্পই অনুদানের পাশাপাশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। 2 প্রকল্পে ঋণ প্রায় 4,500 কোটি টাকা আর অনুদান 3,244 কোটি টাকা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, অনুদানের নামে কি ঋণ চাপিয়ে দিচ্ছে বিশ্বব্যাংক? উত্তর দিলেন পরিকল্পনা মন্ত্রী। কালকে যদি এখানে একটা মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ হবে, এটা আমার দেশে ছড়াই আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপাইয়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছে, সুষ্ঠুভাবে এটা করছি। তবে বিশ্বব্যাংকের অনুদান 1 বছরের জন্য হলেও ঋণের মেয়াদ বেশি, আর এই ঋণের গ্রেস পিরিয়ড এবং সুদের হার কত হবে তা জানায়নি পরিকল্পনা মন্ত্রণালয়। এখন ধরেন একটা কাজ যদি শুরু করি, যেটা মনে করেন 100 কোটির কাজ, সেখানে যদি 60 কোটি টাকা ব্যয় হয়ে থাকে, তাহলে আমি কি করে সেটা বন্ধ করব? সুতরাং আমাকে তাগদা দিতে হয়, প্রেশার দিতে হয় যে বাকি 40 কোটি আপনি শেষ করে কাজ শেষ করেন তাড়াতাড়ি। তো এইগুলো সক্ষমতারও ব্যাপার আছে, ক্যাপাসিটির ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে টিলিয়ে আমি বলবো যে অগ্রগতি আশাব্যঞ্জক, সব দিক দিয়ে নিরাশ হওয়ার কিছু নাই, সব অগ্রসর হচ্ছে, বাস্তবায়ন ঠিক মতোই হচ্ছে। তো এইটা সময় সময় এটা হয়। এই যখন যদি কোথাও আপনারা সাংবাদিক, আপনারা তো ভাইয়ের, আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনারা যদি কোথাও কোনো অনিয়ম দেখেন, কোনো জিনিস যেটা আমাদের চোখে পড়ছে না বা আমরা কানে আসে, আমরা অবশ্যই ইন্টারভিউ করব। এই যে আমাদের আইএমডি সচিব মহোদয় বললেন, উনি দেখেন চিন্তা করে, আর কতটি প্রজেক্ট এবার 1400 না 1321টা প্রজেক্ট চলছে। এই একটা ছোট এয়ারপোর্টকে এটা 100% চেক করা সম্ভব না। ওনার পার্সেন্টেজ চেক করেন, পার্সেন্টেজ চেক করে অ্যাসেস করেন এবং বলেন যে এই যেখানে কোনো বিশেষ খবর পাওয়া যায় সেখানে আমরা হস্তক্ষেপ করি দ্রুত, যাতে কাজ শেষ হয়। এই সম্বন্ধে আমরা সচেতন আছি। এটা ওরা, আমি শুধুতেই বলেছি যে ওরা শুধু করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য। আমরা বলেছি না, রোহিঙ্গাদের জন্য করলে তো হবে না, কারণ যাদের উপরে যে সমাজ সোসাইটির উপর নির্ভরশীল, যে কমিউনিটির উপর নির্ভরশীল, তাদেরই করতে হবে। তো এই যে পূরণ করার কথাটা বলেন, এটা কিন্তু সার্বিক, রোহিঙ্গাদেরও আছে, স্থানীয় লোকেরও আছে, সকলেই আছে। চাপ পড়েছে, এই খাদ্যশস্যের উপরে চাপ পড়বে, ক্ষেতের উপরে চাপ পড়বে, গাড়িগুলোর উপরে চাপ পড়বে, রাস্তাঘাটে চাপ পড়বে, পানি উপরে চাপ পড়বে, পানীয় পানির উপরে চাপ পড়বে। এইগুলি পূরণ করার জন্য যতখানি পারা যায় সেটি আমরা যেভাবে বেস্ট করা যায় সেভাবেই করছি। এখন আপনি বিশ্বব্যাংক না দেয় আমি কাজে আনতে পারবো না, আর বিশ্বব্যাংক আইসা যে আমার জোর করে দাবায় দেবে সেটাও সম্ভব না। সুতরাং এটা আমার মনে হয় এটা ঠিক কথা হলো না। রোহিঙ্গাদের জন্য আমরা করছি আমাদের সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও এখানে এতগুলি লোক আসে, 10 লাখ লোকটা ছোটো জায়গায় এসে গেছে, এদের তো আমরা আগেই বলেছি, এটা তো রাষ্ট্রীয় পলিসি, এখানে বলার কিছু নাই যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। আমরা মানুষ চেষ্টা করছি। দেখেন এতটি বছর যাবৎ আমরা, এই সরকার কত জায়গায় গিয়েছে, ওই সবাই কিন্তু এই লিপ সার্ভিস দেয়, এখনই হবে করে না কিছু। তো আমরা তো আমাদের এই নিয়ন্ত্রণ ছাড়তে পারি না। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।